কয়টি সমন্বয়? একটা ইখলাস, আরেকটা হচ্ছে কি সুন্নাহ ভিত্তিক। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতটি রেফারেন্সে উল্লেখ করছেন। ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম বলা হয়, 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। জগৎ বিখ্যাত যতগুলো মুহাদ্দিস মুহাক্কিক মুজতাহিদের জন্ম হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া শীর্ষ পর্যায়ের একজন খাঁটি বিশুদ্ধ সহিহ মানহাজের ইমাম ছিলেন। তিনি বলছেন এই দুই সূত্র ভিত্তিক যদি কাজ হয়, আমল হয়, তাহলে কোরআনের আয়াত সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা কাহাফের 110 নম্বর আয়াত, এই সূরাতুল কাহাফ জুমার দিনে পড়ার ফজিলত রয়েছে। পুরো সূরাটি পড়বেন। এই জুমার দিন বিশেষ আমল হচ্ছে সূরা কাহাফ পাঠ করা। চেষ্টা করবেন, পুরোপুরি না পারলে অন্ততপক্ষে শুরু কিছু অংশ পড়বেন, কিছু কিছু হয়তো শেষের অংশে পড়বেন, কিন্তু পুরোটাই পড়ার চেষ্টা করবেন। পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সেই সূরা 18 নম্বর সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলছেন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ আয়াতটি উল্লেখ করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আমল করবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি চায় আমার রবকে সাক্ষাৎ পেতে চাই, সৃষ্টিকর্তাকে দেখতে পায় না, সে আল্লাহর জন্য কষ্ট করে ইবাদত করছেন। টার্গেট কি? আল্লাহ না দেখে ইবাদত করছি তোমাকে, তোমার সাক্ষাৎ পেতে চাই। এই প্রত্যাশা নিয়ে, বিশুদ্ধ নিয়ত নিয়ে, নবীর পদ্ধতি অনুযায়ী যদি কেউ এই প্রত্যাশা করে আমলে সালেহ করে, আমলে শিরক করবে না কিন্তু, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে সাক্ষাৎ দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো? শিরক মুক্ত বিশুদ্ধ পদ্ধতিতে ইখলাস নিয়ে আমল করলে আল্লাহ দিবেন। জান্নাতীদেরকে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাল মিম মাজিদ, আর কিছু চাও? জান্নাতে যা পাওয়ার সবই পাবেন। আল্লাহ তাআলা সর্বশেষ বলবেন, আর কিছু চাও? জান্নাতীরা বলবেন, আল্লাহ সবই তো পেয়েছি, একটা আমাদের চাওয়া আছে। কি? এতদিন আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার আনুগত্য করেছি, তোমার পথে চলেছি, তুমি আমাদেরকে ধন্য করেছো জান্নাত দিয়ে। এখনো বলছি লাকাল হামদু ওয়া লাকা শুকর, আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা। কিন্তু আল্লাহ তোমাকে দেখতে পাই নাই, এই দেখার স্বাদ রয়েছে। তখন সে পর্দাটা সামনে থেকে সরে যাবে, তখন আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এর আগে কখনোই কারো দেখা সম্ভব নয়।